চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেনসহ বাহামার এক নাগরিককে আটক করার পর দিন মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি সড়কে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক কোকেন চোরাচালানকারী আইনশৃঙ্খলা বাহিনীকে এড়াতে ঢাকার পরিবর্তে চট্টগ্রাম বিমানবন্দর বেছে নিয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে 12 জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন বাহক স্টাসিয়া শান্তে রলির জন্য অপেক্ষা করতে থাকেন। গত 13 জুলাই সকাল 8টায় কোকেন বাহককারী রলি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। কোনো ব্যাগেজ ছাড়া তিনি বিমানবন্দর ত্যাগ করে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। মহাপরিচালক আরও বলেন, আরেকটি ফ্লাইটে শান্তে রলির ব্যাগেজ আসে। গত 15 জুলাই রলি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার উপস্থিতিতে রেইডিং টিমের সদস্যরা কাস্টমস হাউজের সহযোগিতায় ব্যক্তি প্রথমে স্ক্যান করে। পরে তার ব্যক্তি তল্লাশি করে একটি কার্টুনের ভেতর থেকে 7টি আয়তকার পলি প্যাকেটের মধ্যে সাদা বর্ণের কোকেন সাদৃশ্য পদার্থ আটক করা হয়, যা কোকেন। এ ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, খন্দকার মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আমরা সাথে সাথে 15 বছর আমি তার সাথে দেখাও করেছি, তিনি করছেন তোমার ভাষণ হচ্ছে আমি তো স্বীকার করতে চাই না, তার ভাষণ দিয়ে দাও, আমি বক্তব্যের কেন চাই না ওনার ভাষণ আসামি তো পুরো পড়েই থাকে। আচ্ছা, আপনি আগে আমি তো সেই আসামি মানে অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত বলবো আমি, উনি বলছেন যে আমি মাদক জানি না, আগে অস্বীকার করছেন, সেটুকু বুঝতে হবে। কাজে আমি সে কীভাবে বলবে যে উমুকে আমাকে রিসিভ করবে, এখন তো তদন্ত সাপেক্ষে, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। উন্নত অনেক কথা শুনতে আমরা, তাই না? সব ক্ষেত্রে এই আমরা এটা তদন্ত করব, সাক্ষী সংগ্রহ করব, তাদের জবাবদি গ্রহণ করবো, সবগুলো যাচাই করে বলতে পারবো কোথায় যাবে না। উনি বলছেন সেই রোগী তো নাইজেরিয়ার সাথে যোগাযোগ ওখানে